স্টাফোর্ড গেমবিটে গত লেসনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হোয়াইট প্লেয়ার আমাদের বিশপকে ক্যাপচার করার পরে আমরা আমাদের নাইট দিয়ে চেক দেওয়ার পরে কিংকে নিয়ে তার নিজের পজিশনে ফিরে যাওয়া অবধি। এই মুহূর্তে আমরা আমাদের কুইন দিয়ে চেক দেব। যারা গত লেসনটি মিস করেছেন সেটি দেখে আসলে পুরোপুরি গেমের স্মার্ট সলিউশন পেয়ে যাবেন। এখানে হোয়াইট সবচাইতে বেশি প্লে করে থাকে, পনকে ঠেলে দিয়ে চেকটিকে ডিফেন্ড করে থাকে। আর এই মুহূর্তে এসে আমরা আমাদের নাইটকে স্যাক্রিফাইস করব পন ক্যাপচার করার মাধ্যমে, কেননা পরবর্তী মুভে আমরা আমাদের নাইটকে সরিয়ে ডিসকভার চেক দেওয়ার মাধ্যমে তাদের রুককে ফর্ক করতে পারি। এই মুহূর্তে হোয়াইট যদি তার রুককে বাঁচানোর জন্য রুককে নিয়ে A2 স্কোয়ারে চলে আসে, তাহলে আমরা যে কাজটি করব এখানে সিম্পলি আমাদের নাইটকে সরিয়ে আমরা চেক দিব। এখানে হোয়াইটের জন্য সবচাইতে বেস্ট মুভটি হলো তার রুককে দিয়ে চেকটাকে ডিফেন্ড করা, কারণ কিংকে নিয়ে যদি উপরে চলে আসে পরবর্তী মুভে আমরা নাইটের সাপোর্ট নিয়ে কুইন দিয়ে এই স্কোয়ারে চেক দিয়ে আমরা কিন্তু অল্প কয়েক চালের মধ্যেই হোয়াইটকে চেকমেট করে দিতে পারবো। এই মুহূর্তে রুক দিয়ে চেক করানোর পরে আমরা আমাদের নাইট দ্বারা রুককে ক্যাপচার করতে পারি, তবে এর চাইতেও বেস্ট মুভ হলো কুইন দ্বারা পন ক্যাপচার করা। পরবর্তী মুভে রুক ক্যাপচার অথবা চেকমেট থ্রেট। এখানে রুককে বাঁচানোর জন্য আরো একটি স্কোয়ার রয়েছে B2। এখানে দেওয়ার পরে আমাদের বেস্ট মুভ হলো কুইন দ্বারা চেক দেয়া। এখন যদি রুক দ্বারা চেকটিকে ফেরানোর চেষ্টা করে তাহলে চেকমেট হয়ে যাবে, কারণ আমাদের কুইন রয়েছে। এই মুহূর্তে সবচাইতে বেস্ট চাল হলো কিংকে নিয়ে উপরে উঠে আসা। এই মুহূর্তে আমরা আমাদের লাইট স্কোয়ার বিশপ দিয়ে চেক দিব। যেহেতু কিং সরালে কুইন চলে যাবে, এই মুহূর্তে বিশপ ক্যাপচার করা বাধ্যতামূলক। এখন আমরা রুক ক্যাপচার করে চেক দিব। কিংকে নিয়ে যদি E3 স্কোয়ারে চলে আসে তাহলে কুইন চলে যাবে, তাই সবচাইতে সেভ স্কোয়ার কিংকে তার নিজের ঘরে ফিরে যাওয়া। এই মুহূর্তে আমরা আমাদের কুইন দ্বারা আবার চেক, একটি মাত্র স্কোয়ারই বাকি থাকে। D2 স্কোয়ারে আসার পরে আমরা খেলবো C2 স্কোয়ারে চেক। এবার কিংকে নিয়ে এই স্কোয়ারে আসার পরে আমরা আমাদের নাইটকে সরিয়ে চেক দিব। কিং এর জন্য দুটি স্কোয়ার বাকি থাকে। যদি কিং, এরপরে আমরা আমাদের কুইন দ্বারা আবার চেক দিব। চেকটি ফেরানোর জন্য এখানে তার বিশপকে নিয়ে আসতে পারে। এই মুহূর্তে আমরা পন ক্যাপচার করে চেক। কিংকে নিয়ে দুটি স্কোয়ার বাকি থাকে। প্রথমে যদি কিংকে এখানে মুভ করে এখানে চলে আসলে আমরা আবার আমাদের কুইন দ্বারা চেক। এখানে দুটি মাত্র স্কোয়ারই বাকি থাকে। প্রথমটি হলো এখানে, যদি এখানে দেয় সেক্ষেত্রে সিম্পলি আমরা আমাদের কুইনকে নিয়ে এসে চেকমেট করে দিব। এবং আরেকটি স্কোয়ার বাকি থাকে এখানে, এখানেও সেম মুভে চেকমেট। আমরা আবার আগের পজিশনে ফিরে আসলাম। এখানে কিংকে নিয়ে যদি এখানে মুভ করে তাহলে আমরা প্রথমে পন দ্বারা চেক দিব, অর্থাৎ এই স্কোয়ারটিকে আমাদের খালি করতে হবে। এই মুহূর্তে অবশ্যই কিংকে সরাতে হবে। কিং এর জন্য একটি মাত্র স্কোয়ার বাকি থাকে এবং পরবর্তী মুভ আগের দেখানো নিয়ম অনুযায়ী চেক দেওয়ার মাধ্যমে আমরা হোয়াইটের খেলাটাকে শেষ করে দিতে পারি। আমরা আবার পূর্বের ভেরিয়েশনে চলে আসলাম। এখানে দেখিয়েছিলাম হোয়াইট যদি তার রুককে বাঁচানোর জন্য পিছনে চলে আসে। এই মুহূর্তে আমরা দেখব যে হোয়াইট যদি আমাদের নাইটকে ক্যাপচার করে তার পন দ্বারা, তাহলে আমরা এখানে কি খেলবো। এই মুহূর্তে যদি পন দ্বারা আমাদের নাইটকে ক্যাপচার করা হয় তাহলে আমরা প্রথমেই তাদের রুককে ক্যাপচার করব না, আমরা ক্যাপচার করব পন। পন ক্যাপচার করে চেক দিব। এখানে পন ক্যাপচার করে চেক দেওয়ার পরে একটি মাত্র স্কোয়ারই বাকি থাকে D2 স্কোয়ার। আর D2 স্কোয়ারে আসলেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের লাইট স্কোয়ার বিশপ দিয়ে চেকমেট। দেখুন কিং এর পালানোর জন্য আর কোনো স্কোয়ার বাকি নেই। তো অডিয়েন্স, কেমন লাগলো আমাদের আজকের পর্বটি? অবশ্যই এরকমের দাবার আরো ট্রিক্স এবং
ড্রাফট শেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।